আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে যারা টপিক অ্যানালাইসিস ভিডিও চেয়েছিলেন, ভিডিওটা তাদের জন্য। মানে বি ইউনিট এবং সি ইউনিটে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, কোনটার উপর আপনি জোর দিবেন, আমি একটু যে এখানে দেখাবো। আশা করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনার প্রিপারেশন খুবই ভালো হবে। চলুন শুরু করা যাক, টাইম নষ্ট না করি। প্রথমত আপনি জানেন এট এ গ্ল্যান্স শুধুমাত্র বাংলাদেশে আমরাই দেখাই, কেউ এত দেখাই না। ওকে, এটা পেইড বা সিক্রেট সবকিছু। ফার্স্ট অফ অল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোনো কোশ্চেন আসবে না। ক্লিয়ার? ওকে, এক নম্বর কনসেপ্ট আমি তোমাকে অলরেডি বলে দিচ্ছি। নাম্বার টু, ইউনিক কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন টাইপ রিপিট হয়, হুবহু কোশ্চেন কখনো রিপিট হয় না। এই ব্যাপারটা বুঝে নাই। দেখো, আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির টাইমে গতদিন বলছিলাম যে 20 থেকে 25টা কোশ্চেন ডিরেক্ট কি করা হবে, কপি করা হবে। তোমার কি মনে আছে? তার মানে হুবহু রিপিট হয়। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কোশ্চেন কখনোই রিপিট হয় না, বাট টাইপটা রিপিট হবে। হোয়াট ইজ টাইপ? ধরো তোমার আগের বার প্রাচীন বাংলা থেকে কোশ্চেন আসছে, তাহলে এবারও প্রাচীন বাংলা থেকে আসবে। আগের বার মুদ্রা থেকে আসছে, এবারও তোমার মুদ্রা থেকে আসবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি যে টাইপ রিপিট হয়। ক্লিয়ার? আসো, তারপর বাংলা ফার্স্ট পার্ট থেকে নরমালি দেখা যায় 35% কোশ্চেন আসে, এবং সেকেন্ড পার্ট অর্থাৎ মুখস্থ আইটেম এবং গ্রামার আইটেম থেকে তোমার 75% কোশ্চেন আসে। সো এটা তোমার জন্য ভালো করে মাথায় থাকে। তার মানে সেকেন্ড পার্টের উপর তোমার বেশি গুরুত্ব দিতে হবে। কোন কোন টপিক বলবো, টপিক অ্যানালাইসিস ভিডিও এটা। ঠিক আছে, সমস্যা নেই। দেখো, হুবহু কোশ্চেন রিপিট হয় না বললেই চলে, তবে একটা কথা আছে যেটা তোমাকে কেউ বলবে না। সবাই বলবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কোশ্চেন কখনো রিপিট হয় না। আই অ্যাকসেপ্ট ইট, আমি তোমাকে মানতেছি, বাট ব্রো তুমি এটা জানো না। সেটা কি? সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটি কোন ইউনিট বলো তো? রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট, আর বিসিএস 46তম থেকে 10তম পর্যন্ত যে প্রিলিমিনারি। ঠিক আছে, প্রিলিমিনারি। এই যে তিনটা কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের এই রাবি চবি বিসিএস এর কোশ্চেন এবং প্রিভিয়াস যেইগুলো মানে ওই যে ব্যাখ্যা দেওয়া আছে কোশ্চেনের সাথে, তোর প্রিভিয়াস 10 বছর না, পুরা কোশ্চেন ব্যাংকে খেয়ে ফেলতে হবে। তার সাথে যে ব্যাখ্যা দেওয়া আছে না, সেই ব্যাখ্যা থেকে কমন আছে। তার মানে আমি কি বললাম বলতো? মানে এইগুলো থেকে রাবি চবি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে তো কমন আসেই, মানে হুবহু কমন আসে। আবার তুমি যদি এগুলোর ব্যাখ্যা পড়ো, এক্সপ্লেনেশন পড়ো, তাহলে কমন পাওয়ার সম্ভাবনা আরো বেশি। রাজশাহীর জন্য পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, চট্টগ্রামের জন্য পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, বিসিএস এর জন্য প্রফেসর কোশ্চেন ব্যাংক। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে, ফাইন। তো এখান থেকে জিনিসটা তোমার হুবহু রিপিট হয়। তো তুমি যদি রাবি চবি এগুলোতে ভর্তি পরীক্ষা দাও, ওখানে যেমন রাবি চবির কোশ্চেন ব্যাংক লাগে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও কিন্তু রাবি চবি বিসিএস লাগে। তুমি যদি কিছু নাও পড়ো, এই বিসিএস কোশ্চেন ব্যাংক তুমি 46তম থেকে 10তম পর্যন্ত পুরা 5 বার ব্যাখ্যা সহ খেয়ে ফেলাও। প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক তোমার 290 টাকা দাম হইতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার লাগবেই। এটা বাদ দিয়ে জানো তুমি যাবি এক্সামে বসিও না। বি ইউনিট সি ইউনিট যাই বলো না কেন, বসার কোনো দরকার নেই। ক্লিয়ার? এবার আসো, জিকে সিলেক্টেড টপিক বারবার রিপিট হয়। এখন কোন কোন টপিক রিপিট হচ্ছে, এই টপিক নিয়ে আমি একটু পর কথা বলবো। সেকেন্ড টাইম অবশ্যই আছে এবং সেশন ক্যাম্প প্রযোজ্য, এবং নেগেটিভ মার্ক 0.20। এটার মানে আমি তোমাকে একটু বুঝাই দিতে চাই, তুমি হয়তো জানো না। তার মানে কি জানো? তার মানে যাবে অথরিটি তোমাকে বলতেছে ভাই তুমি 6টা এমসিকিউ আন্দাজে টিক মারবা, মানে একটু বুঝা বুঝা টিক মারবা। 6টার মধ্যে তোমার যদি একটা কারেক্ট হয়, 5টা ভুল হয়, নেট প্রফিট 0। তার মানে কি? 6টা তুমি যদি 6টার মধ্যে একটা কারেক্ট করো, 1 মার্ক পাবা। 5টা ভুলের জন্য কত মার্ক কাটা যাবে? 0.20 ইন্টু 5 ইন্টু 1 মার্ক কাটা যাবে, তাহলে নেট প্রফিট 0। কিন্তু তুমি যদি ভুলেও 6টার মধ্যে 2টা কারেক্ট করে ফেলো, তাহলে কি হবে? 2টার জন্য 2 পাবা, 4টা ভুলের জন্য 0.80 কাটা খাবার। ধরো তোমার প্রফিট কত? 1.20। যেখানে 0.10 এর জন্য চান্স হয় না, সেখানে 1.20 প্রফিট। তাই যারা বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি আন্দাজে কোশ্চেন টিক মারবা না, আমিও বলে আন্দাজে টিক মারবা না। বাট ব্রো, তোমার মনে যদি কনফিউশন থাকে যে 5টা কোশ্চেন কনফিউশন, ওটা কখনোই ছেড়ে আসবে না। কারণ তুমি জানো, তুমি যদি কনফিউশন কোশ্চেন 6টা টিক মারো, তোমার মিনিমাম 2টা ঠিক হবে, 2টা না হলেও একটা ঠিক হবে। তো একটা ঠিক হলে তোমার কোনো লস নাই, তোমার নেট প্রফিট 0। তোমার এটা কিন্তু পারফেকশন হচ্ছে। এই কথা তোমাকে কেউ বলবে না, বাট ভার্সিটি ওয়াইজ জিনিসগুলো ডিপেন্ড করে। রাজশাহী ইউনিভার্সিটিতেও সেম কাহিনী, একটার জন্য 1.25 মার্ক এবং নেগেটিভ মার্ক কত? 0.25। সেম, ছেড়ে আসা যাবে না। আবার বিইউপির জন্য কত ছিল? 0.50 ছিল। এখানে আমি নিজে বলছি ভাই আন্দাজে টিক মারা, ওখানে পাপ, হারাম হারাম। চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু রিস্ক নেওয়া যায়, কারণ চারটার কারেক্ট হলে 1 মার্ক পাবা, একটা ভুল হলে তুমি 0.25 কাটা খাচ্ছ। তার মানে 5-এর সাথে 1-এর সম্পর্ক চট্টগ্রাম ইউনিভার্সিটি। সেরকম সব ক্র্যাক পয়েন্টের জন্য ভিডিওটা পুরোটা অ্যাকচুয়ালি দেখো, আমি সব এখানে সিক্রেট গুলো রিভিল করে দিব। ঠিক আছে, স্পিল দ্য বিন যেটাকে আসলে বলা হয়। ওকে, তো ইউনিট পেপার গাইডলাইন। এখন পেপার গাইডলাইনে আমরা টপিক তোমাকে বলে দিই। চলো, একদম দেখেই যেন জান ভরে যায়। অন্যান্য যারা এসে বলে আচ্ছা টাইম নষ্ট করবো না, দেখো তো দুটো স্ক্রিনশট মারছো। ওকে, স্ক্রিনশট যদি মারো, এখন আমি তোমাকে জাস্ট টাইপটা বলি যে কিভাবে পড়বা। দেখো, তোমার এখন কোন বই কিনতে হবে? নতুন কোনো বই কেনার দরকার নেই। যা বই আছে সেই বই থেকে উপন্যাস, নাটক, গল্প, কবিতা, শব্দ, উদ্ধৃতি, লেখক পরিচিতি, সাহিত্য, যোগগান। লেখক পরিচিতি থেকে 4টার মতো কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। ইউনিট যাই বলো, 2টা ইউনিটের ক্ষেত্রে সেম সাজেশন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তুমি কি করবা? তুমি বইটা তো পড়ে ফেলছো বাংলা ফার্স্ট পার্ট, তাই না? অবশ্যই ফুল সিলেবাস
12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস বই থেকে ভালো মতো পড়ে দাগে দাগে শেষ করছো না, রিভিশন দিবা। তারপর একটা সহায়িকা বই করবো, তোমাকে অভিযাত্রী, জয়কলি, বিচিত্রা, ফোকাসের শীট, এই শীট, সেই শীট, উন্মেষের শীট, যা আছে যেগুলো খোলার পর ওখান থেকে শুধুমাত্র এই কনসেপ্টুয়ালের 26টা জিনিসের ঠাড়া খেয়ে শেষ করে ফেলাবা। বুঝতে পারছো আমার কথা? ঠাড়া খেয়ে একদম এমসিকিউ সহ তুমি একদম শেষ করে ফেলাবে। ওয়ানলি এমসিকিউ, বেসিক পড়ার দরকার নেই, অনেক ঢালাভাবে লেখা থাকে ওইগুলো না, শুধু এমসিকিউ পড়ে শেষ করে ফেলাবো। ওই বইয়ের মধ্যে যা আছে। বাংলা ফার্স্ট পার্ট প্রিপারেশন শেষ। এবার হচ্ছে সেকেন্ড পার্ট, ছন্দ এবং অলংকার। এই ছন্দ অলংকার থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চিন আসবেই, কোনো মাপ নাই। মাত্রা বিন্যাস থেকে ভাই কোশ্চিন আসবেই, তারপর অভিধান ক্রম, এগুলো থেকে কোশ্চিন আসবেই, তোমার কোনো মাপ এখানে নাই। তো বুঝতে পারছো? এই যে তোমার 12টা টপিক, আমি হাতে কোনো 12টা টপিক দিচ্ছি, এই টপিকগুলো তুমি প্রথমে কি করবা আমি জাস্ট বলে দিচ্ছি। 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে এই বইটা খুলবা, বা তুমি এতদিন যে বই থেকে পড়ছো ওই বইটা খুলবা, খুলে এই টপিক গুলো ভালো করে বেসিক যেমন রিভিশন দিবা, তেমন এমসিকিউ গুলো ঠাড়া খেয়ে ফেলবা। হুবহু কমন পাবা, টেনশন করিও না। মুখস্থ আইটেম মাত্র 6টা টপিক হাতে গোনা। এটিএম বই বা তোমার কাছে যে বই আছে তুমি যে কোনো বই খুলবা, খোলার পর ওপেন করবা, ওপেন করার পর তোমার যে 6টা টপিক দেখতে পাচ্তেছো, এই 6টা টপিক তুমি কি করে ফেলবা বলো তো? একদম পারফেক্টলি শেষ করে ফেলবা। অর্থাৎ তুমি চেষ্টা করবা যে অনেকগুলো ঢালাওভাবে লেখা থাকে না, ওইগুলো মুখস্থ না করে এমসিকিউ গুলো ঠাড়া খেয়ে ফেলার। এক কথায় প্রকাশের যত ব্যাংক জব বিসিএস যা আছে, একটা বই, একটা 6টা বই তুমি যা কিনছো ওটা হলেই হয়ে যায়, ওখান থেকে তুমি এটা কভার করে ফেলবা। বাংলা তোমার কমপ্লিট। এইভাবে গোছানো সাজেশন বাংলাদেশে কেউ তোমাকে দিছে কিনা আমাকে একটু জানাও। এইভাবে মানে রাতের পর রাত জেগে এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে বের করছি তোমার জন্য শুধুমাত্র, ঠিক আছে? ওকে, সো নেক্সট যদি আমি চলে যাই, তাহলে তোমাকে বাংলাটা দেখাই দিলাম, তুমি বাংলা নিয়ে স্যাটিসফাই আমি জানি। ইংলিশ, আমি যেহেতু ইংলিশের মানুষ, ইংলিশ ক্লাস আমি নেই, সো ইংলিশ সাজেশন তো কিভাবে বের করছো তুমি দেখতেই পাচ্তেছো। গ্রামার আইটেম এই কয়টার বাইরে কোনো কিছু পড়ার ভাই দরকার নাই, ঠিক আছে? গ্রামার আইটেম এই যে 12টা, এই 12টা আইটেম কিছু পড়বা না, তুমি তো বুঝতেছো তাই না? এগুলো আমি রিপিট করে না দিলাম, জাস্ট স্টার গুলো তোমাকে একটু দেখাই। ইউজ অফ আর্টিকেল 2-3টা কোশ্চেন আসে, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ 2-3টা কোশ্চেন আসবে, পারসন স্পিচ থেকে কোশ্চেন আসবে, টেন্স থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে, কোনো অফ নাই। পিন পয়েন্ট এরর, জিরান পার্টিসিপল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো ভয়ানক রকম ইম্পর্টেন্ট। কি করবা? তোমার কাছে যেই বই আছে, মাস্টার গ্রামার যে কোনো বই, তুমি এই টপিকটা বেসিকটা ক্লিয়ার করবা, ক্লিয়ার করার পর এমসিকিউ ঠাড়া খেয়ে ফেলবা। হু কমন পাবা। কে বলছে কমন পায় না? কই থেকে আসো? হ্যাঁ, মানুষ বলছে জাহাঙ্গীরনগর কমন পায় না, তুমিও বলো কমন পায় না। হু কমন তোমাদের দেখাবো মিয়া। তুমি খুলো একটু বইগুলো, খুলো, আমি যে এই বইগুলো কথা বলতেছি। যাই হোক, মেমোরাইজিং আইটেমের কথা একটু চলে আসো। এই যে 9টা আইটেম, এই 9টা আইটেমের মধ্যে যেগুলো স্টার, সেগুলো সবার আগে তুমি কমপ্লিট করো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমার যদি অনেক কষ্ট হয়, পড়াশোনা না হয়, এইগুলোর মধ্যে তুমি লিসিট করতে পারো 2-1টা আইটেম, ঠিক আছে? কারণ 2-1 আইটেমের জন্য তোমার খুব একটা বড় সমস্যা হবে না। যেগুলো কষ্ট হচ্ছে সেগুলো তুমি লিসিট করে দিতে পারো। বাট তুমি যেহেতু ঢাবির জন্য পড়ে এসেছো, আমি তোমাকে বলবো এই আইটেম গুলো আসলে যতটুকু আমি দিছি মাত্র হাতে কোনো কয়েকটা আইটেম, এগুলো বাদ দিও না ভাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লিটারেচার বি প্লাস ইউনিটের লিটারেচার আসবে। লিটারেচার কই থেকে কাউন্ট করবে? এটা ইংলিশ ফার্স্ট পার্টের লিটারেচার না ব্রো। মাস্টার গ্রামারে যে লিটারেচার পার্টটা আছে, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বা যে কোনো বই লিটারেচার যে পার্টটা আছে 600-700টা এমসিকিউ, ওখান থেকে হু কপি, ডিরেক্ট কপি পেস্ট, শেষ, কোনো কথা নাই। কে বলছে কমন পড়ে না? ওখান থেকে একদম কপি পেস্ট করা হয়, ঠিক আছে? লিটারেচারটা একটু বেশি যোগ দিও, এবং স্পেলিং কিন্তু কোশ্চিন আসে ভাই, খুবই কিন্তু কোশ্চিন আসে। স্পেলিং কিন্তু তোমার কোনোভাবেই বাদ দেওয়ার কি নাই, বাদ দেওয়ার রাইট নাই, এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা। তারপর দেখো, তুমি এটা দেখাও স্পেশাল আইটেম বা অ্যাডভান্স আইটেম। অ্যাডভান্স আইটেম তো এগুলো বুঝো তাই না? অ্যাডভান্স আইটেম থেকে কিন্তু কোশ্চেন আসবে, বিশেষ করে প্যারালাল স্ট্রাকচার, ইনভার্সন, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, ইউজ অফ নাউন। মানে তুমি তো স্ক্রিনশট দিয়ে নিচ্ছ তাই না? আমি সরে গেলাম, নাও স্ক্রিনশট দিয়ে নাও, জুম করো, 4K তে রেকর্ডিং হচ্ছে, তো ইজিলি তুমি এগুলো সবগুলো পেয়ে যাবে, তোমার কোনো প্যানিক নাই। ওকে, সো একটু তোমার মোটামুটি শেষ, ইংলিশের কথা শেষ। এবার আমি তোমাকে বলি ইংলিশ সাজেশনের কথা। তোমরা জানো যে আমরা সবসময় প্রতিটা ভিডিওতে ইংলিশের 10টা করে গিফট ক্লাস দিই। কেন দিই? যাতে করে ইংলিশে তোমরা অন্তত ফেল না করো, ঠিক আছে? সো দ্রুত এই চ্যানেলটা তুমি বুঝতেছো ইম্পর্টেন্ট কেমন এই ভিডিওটা, আমার বলতে হবে না, তুমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলাইছো না, তো ওটাই আর কি। ভিডিওতে একটা লাইক দাও, লাইক দিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বলো ভাইয়া 10টা গিফট ক্লাস দ্রুত দেন, আমি ইংলিশে ফেল করতে চাই না। ইংলিশ ক্লাস আমি নিজে নিছি, এবং কোন রকম রুলস ছাড়া, ভার্সিটি কোশ্চেন রুলস দিয়ে চলে না, রুলস ছাড়া কিভাবে কমপ্লিট করতে তুমি একটু দেখো, তাহলে তুমি পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে ফাইন, চলো আমরা এবার একটু চলে আসি। এবার যারা আমাকে বলছিল ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কোর্স নাই, দেখো আলটিমেটলি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কোন কোর্স লঞ্চই করছিলাম না, ঠিক আছে? এটা আমাদের আগের কোর্স, মানে 15-20 দিন আগে শুরু হয়েছে। তো তুমি চাইলে অনেকে যারা বলতেছো এই কোর্সে তুমি অ্যাড হয়ে যেতে পারো। অ্যাড হওয়া মাত্র সবকিছু রেকর্ডিং তুমি আসলে ড্রাফট আকারে পেয়ে যাবে, ঠিক আছে? বাংলা, ইংলিশ, ম্যাথ, আইকিউ, জিকে যা লাগে সব বি প্লাস ইউনিটের হোল প্যাকেজটা তুমি পেয়ে যাবা, এবং তুমি মডেল টেস্ট দিবা, ঠিক আছে? মডেল টেস্ট লিঙ্কটিং আছে, সব তুমি দিতে থাকবা। এবং প্রথম 45 জনের জন্য আমরা 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, দিয়ে এটার কোর্স ফি হলো মাত্র 1790 টাকা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার হোল কমপ্লিট হয়ে যাবে। এখন নতুন কোর্স লঞ্চ করা কোনোভাবেই সম্ভব না, তাই আমি চাই এটা তুমি কমপ্লিট করো। তোমার সাবজেক্টের দিকে যেটা আছে না,
ঢাবির আগে সাজেশন দিয়েছিলাম না, ওই সাবজেক্টিভ জিকে সাজেশন আমরা এই কোর্সে প্রোভাইড করব। সেখান থেকে হুবহু কমন পড়বে, প্লাস নরমাল যে জিকে আসবে আমাদের ওই যে আলটিমেট 92 পেজের যে সাজেশন নিছিল না, ওখান থেকে তোমার হুবহু কমন পড়বে। এবং ওই জিনিসটা আমাদের সুন্দর মতো ব্যাচে এগুলোর ড্রাফট আকারে আছে, পড়ানো আছে, তুমি জাস্ট পড়ে ফেলবা। তোমার তো ঢাবি প্রিপারেশন আছে, তুমি তো জানো তোমার এখন একটা গোছানো আলটিমেট প্যাকেজ দরকার, যে প্যাকেজের মাধ্যমে তুমি টানা 1.5 স্পিডে ক্লাসগুলো করে কমপ্লিট করে দিবা। এই যুগে তো রেকর্ডিং কোর্সে সবাই প্রেফার করে ভাই। আমি নিজে বিসিএস এর জন্য রেকর্ডিং কোর্স করি, আমি ধৈর্য আছে ওই দিন কখন করাবে না করাবে, হাতের সামনে বইটাই নিব, খাবার টাবার নিব, নিয়ে 1.5 স্পিডে ঠাট করে টানবো, শেষ। যা পারি না সেটা করবো, শেষ ভাই। স্যার আরেকবার রিপিট করেন, এই দরকার আছে এইগুলো? দরকার তো নাই। সো আমি মনে করি তোমার জন্য এই কোর্সটা একদম পারফেক্ট হবে, জাহাঙ্গীরনগর ভার্সিটি। ওকে, এটা স্পেশাল ওয়ানলি যারা জাবিতে পরীক্ষা দিবা, কারণ ঢাবির পর ওয়ানলি জাবিতে পরীক্ষা দিতে চাই। আর যারা মনে করে যে না আমার এমন না, আমি আসলে সব ভার্সিটিতে পরীক্ষা দিব, তাহলে ভাই তোমার জন্য এইটা আমার জন্য মনে হয় সুদিং হবে। ঠিক আছে, তুমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেখে নিবা। আর এই যে দেখো রাবি ফাউন্ডেশন কোর্স, দেখো চবি ফাউন্ডেশন কোর্স, রাবি চবি। আচ্ছা আমি এখানে বেশি টাইম নষ্ট করে ফেলতেছি তাই না, সরি। ইংলিশ ফাউন্ডেশন কোর্স, অল ইন ওয়ান, গুচ্ছ, খুবই এটসেট্রা। অল ইন ওয়ান বেশি ভর্তি হলে জাহাঙ্গীরনগর ভার্সিটি ফুল ড্রাফট ফাইল তুমি এখানে পেয়ে যাচ্ছ। প্লাস এটার কোর্স হলো 1890 টাকা। জাহাঙ্গীরনগর ভার্সিটির ড্রাফট তো কমপ্লিট হচ্ছেই, পাশাপাশি রাবি চবি সিটা যা আছে সব কমপ্লিট হচ্ছে। যারা শুধু জাবিতে এক্সাম দেবে তাদের জন্য যাবি, যারা জাবি সহ সবগুলো পরীক্ষা দেবে তাদের জন্য কি বলতো, তাদের জন্য তোমার এই অল ইন ওয়ান। ইনশাল্লাহ তুমি জাস্ট ভর্তি মতো ড্রাফট ফাইল পাবা, তারপরে আমরা সব আবার নাউন থেকে একদম জিরো থেকে, এই ব্যাচগুলোতে আমরা জিরো থেকে শুরু করবো, বুঝছো? আর তোমাকে ড্রাফট কেন দিচ্ছি, যাতে করে তুমি কাভার করে দিতে পারো, জাহাঙ্গীরনগরটা কাভার দিতে পারো, যে টপিকের সমস্যা ওই টপিকটা কাভার দিতে পারো। বাট কোর্সগুলো কিন্তু একদম জিরো থেকে শুরু হবে। আমার কথা কি বুঝতে পারছো? ড্রাফট তোমার সুবিধার জন্য দিচ্ছি। তো যে কোনো ব্যাচে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করো। যদি জাহাঙ্গীরনগর ভার্সিটির ডিটেলস আমরা আসলে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি নাই, কারণ আমরা আসলে মেইন কোর্সটা লঞ্চ, আগেরটা নতুন কোর্স লঞ্চ করেই নাই, ব্যাপারটা এরকম আর কি। তো ভর্তি হতে চাইলে ডিরেক্ট তুমি দেখো এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটু মেসেজ দাও, বা তুমি ডিরেক্ট এত ঝামেলা করতে না চাইলে এটাই বিকাশ নগর রকেট নাম্বার, এটাই সব। এই নাম্বারে তুমি এই যে ব্যাচের যে অ্যামাউন্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই অ্যামাউন্টটা ক্যাশ ইন বা সেন্ড মানি করো। সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে বলো ভাই এই নাম্বার থেকে 1 টাকা বাড়াইছি, দ্রুত আমার অ্যাড করে নেন। 30 তারিখ থেকে ক্লাস শুরু হবে, একদম নতুন ব্যাচ, ডোন্ট মিস। আর আমি যেহেতু চট্টগ্রাম ভার্সিটি ভাইয়া, আর আমাদের ফুল টিম আছে, প্রত্যেকটা ভার্সিটির মেন্টর একটা টিম আছে। সো তুমি আসলে বুঝতেই পারতেছো যে আমরা কি পরিমাণ সাপোর্ট তোমাকে দিতে পারবো। ঢাবিতে কমন দেখাইছি কয়টা, চবিতে হুবহু তোমার 50% আমি কমন দেখাই দিব। চবি নিয়ে এত ডিটেলস আমরা কাজ করি, রাবি চবি নিয়ে এত কাজ করি। সো বুঝবা বাকিটা, কোনো সমস্যা নেই। আমাদের ব্যাচে যা স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। বাধ্য অসমস্যা জিকে আসো মারো স্ক্রিনশট, সবার আগে স্ক্রিনশট মারো, তারপর সব। ঠিক আছে, মারছো মারো। বাংলার দেখো মিক্স আইটেম দেখছো, এখানে তোমাকে যা বলে দিছি ভাই, একটু তুমি যদি পড়ো তাহলে তোমার আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, তোমার সবকিছু কমপ্লিট। ক্লিয়ার? এই টপিক গুলো হাতে গোনা, এই টপিকের বাইরে কিছু লাগবে না। তুমি ঢাকা ভার্সিটির জন্য যা পড়ে ফেলছো তা তো পড়ছোই, যা পড়োনি এক্সট্রা জিনিসগুলো এখান থেকে কভার করে নাও। ঠিক আছে? এবং এই টপিকগুলো তুমি যদি মনে করো যে না প্যারা হয়ে যাইতেছে ভাই এইভাবে এইটা সেটা, তাহলে একটা কাজ করো, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের যে আলটিমেট জিকে সাজেশন 80 পেজের একটা সাজেশন, 80 পেজের একটা সাজেশনের লিঙ্ক দেওয়া আছে রকমারিতে। এটা পেইড বেসের জন্য যদিও, বাট আমরা প্রথম 100 জনের যেটা উন্মুক্ত করে দিলাম রকমারি থেকে তুমি এটা করে নাও, অর্ডার করে নাও। 80 পেজের একটা বই পড়বা ভাই, সব কমপ্লিট। 80 পেজ পড়ে ঢাবি এখানে কমপ্লিট ভাই। 1000 পেজ পড়ে কমপ্লিট হয় না, 80 পেজ পড়ে কেমনে কমপ্লিট হবে ব্রো? তুই পড় আগে, তারপর বুঝতে পারবি কেমনে কমপ্লিট হবে। ঠিক আছে? ঢাবিতে এখান থেকে কি পরিমাণ কমন দেখাচ্ছি তোমার আইডিয়ার বাইরে। এবং যারা এটা নিবা তাদের আমরা মানে বইটা নেওয়ার পর তাদের আমরা গ্রুপে অ্যাড করবো আর কি। বই নিলে আমরা বুঝতে পারবো, দেন তুমি গ্রুপে অ্যাড হবা। সেখানে আমরা সাবজেক্টিভ জিকে, জাহাঙ্গীরনগর সাবজেক্টিভ জিকের জন্য স্পেশাল সাজেশনটা পিডিএফটা সেটা আমরা দিয়ে দিব। তাহলে আমার তলকমতে এগুলো হয়ে যাচ্ছে, এবং সি ইউনিটের জন্য সাবজেক্টিভ জিকে সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। যে টপিকগুলো দেখালাম এটা B+C উভয়ের জন্য, কোনো বাদ দেওয়া যাবে না। তবে মাথায় রাখবা এবার জাহাঙ্গীরনগর ভার্সিটি সি ইউনিটে কিন্তু সংবিধান থেকে প্রচুর কোশ্চেন আসবে, কারণ ল সাবজেক্ট কিন্তু এবার সি ইউনিটের মধ্যে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, তাহলে তো এখানে হয়ে গেছে, এটা বুঝতে পারছো। এবার আসো আইকিউ এবং ম্যাথ। অনেকে বলতো ভাই আইকিউ ম্যাথ সাজেশন দেন, দিয়ে দিচ্ছি, খুশি? এই যে এই টপিকের বাইরে কোনো আইকিউ আসবে না, যাও আইকিউ 5টা, এই যে 9টা, এই 9টার বাইরে কোনো আইকিউ আসবে না। ম্যাথ কয়টা? 20টা। ভাই এই টপিকের বাইরে কোনো ম্যাথ আসবে না, কাহিনী শেষ। স্ক্রিনশট মারো, কমপ্লিট করো। জাহাঙ্গীরনগর কোর্সে ভর্তি হইলে এই যে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ যা যা প্রয়োজন ফুল প্যাকেজ পাবা। তোমার এগুলো কষ্ট করে খুঁজতে হবে না, পরীক্ষা টাইম আছে 10-15 দিন। তবে তুমি বাংলা, ইংলিশ, জিকে পারো, ম্যাথের প্যাকেজটা পেয়ে গেলা, তুমি 2-3 দিনে রেকর্ডিং করে সব কভার দিয়ে নিলা, শেষ। খুব কঠিন তো না, তাই না? বা তোমার আইকিউ সমস্যা, কোন জায়গা থেকে কোন বই থেকে আইকিউ পড়বো, এই সেই এত সময় আছে, এগুলো জিজ্ঞাসা করে মানুষ পরীক্ষা 3-4 মাস আগে, 10-15 দিন কেউ জিজ্ঞাসা করে কোন বই থেকে আইকিউ পড়বো, এত সময় তোমার হাতে আছে না। তুমি অ্যাড হয়ে এগুলো কভার করে নাও না, কাহিনী শেষ, ক্লোজ, কেস ক্লোজ, শেষ। ওকে, সেটা একটু স্ক্রিনশট মারছো তো। আমার মনে হয় এগুলো সব কমপ্লিট। এবার আমি তোমাকে এক্সট্রা জিনিসপত্র একটু দেখাই।
সাবজেক্ট কন্ডিশন, ঠিক আছে? জাহাঙ্গীরনগর ভার্সিটি বি ইউনিট এবং সি ইউনিটের সাবজেক্ট কন্ডিশন গুলো একটু দেখে নাও, এই না হলে কিন্তু পরে ঝামেলায় পড়বা। ল সাবজেক্ট পাওয়ার জন্য তারা বলছে যে তোমার মিনিমাম কি থাকতে হবে, মিনিমাম A মাইনাস থাকতে হবে এইচএসসি তে বাংলা ইংলিশ উভয়টাতে, এবং বলছে ভর্তি পরীক্ষায় বাংলা ইংলিশ উভয়টাতে 50% নাম্বার পাইতে হবে, না হলে কিন্তু তুমি কি পাবা, না হলে তুমি ল সাবজেক্ট পাবা না। তো এরকম সাবজেক্ট কন্ডিশন একটু স্ক্রিনশট মারো, এখানে বি আর সি ইউনিটের সাবজেক্ট কন্ডিশন দেওয়া আছে। ওকে, ও আরেকটা ব্যাপার, জাহাঙ্গীরনগর ভার্সিটি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা সেখানকার ম্যাথ আছে না, বাংলা ইংলিশ ম্যাথ, ওই সেখানকারটাও এখানে তোমার কভার হয়ে যাবে, এই ম্যাথের মাধ্যমে কভার হয়ে যাবে, বুঝতে পারছো? আমরা তোমাকে যেটা দিছি আর কি। ওকে, অন্য সাবজেক্ট কন্ডিশন এখানে দেওয়া আছে। দেখো গাইডলাইন তো তোমাকে আমি ফার্স্টেই বলে দিলাম যে ভাই তোমার পরীক্ষা হবে আসলে 55 মিনিটে, 60 মিনিটের না। স্যার আসবে পরীক্ষা 2 মিনিট আগে, তোমার মাথা ঘুরে দেবে, প্রচুর চিল্লাপাচিল্লি তারা করবে, রুমে একদম হল একদম মাছের বাজার বানাই দিতে পারে। মেন্টাল প্যানিক এভাবে নিয়ে রাখবা যে খুবই চিল্লা হবে আজকে হল রুমে, ঠিক আছে? স্যাররা গল্প করবে, ভাবি এই যে মানে হতে পারে, মাঝে মাঝে হয়, সবার সাথে হয়েছে বলে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এক্সাম তোমার আসলে 55 মিনিট, 60 মিনিট না, তো ঘাবড়াই যাওয়ার কোনো কারণ নাই। আর নেগেটিভ মার্ক 0.20, 6 এর বিপরীতে 1 পাইলেই তোমার ইকুয়াল 0, 6 এর বিপরীতে একটা করে রিস্ক নিতে পারবা। তাই একবার আনকমন কোশ্চেন টিক মারার দরকার নেই, যেটা মোটামুটি দেখছো পারবা বলে মনে হয় সন্দেহ হচ্ছে, সেটা তুমি অবশ্যই টিক মারবা। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা আন্দাজে টিক মারলো সেটা কারেক্ট হয়, তুমি এটা জানো। ওকে, সো এটা মোটামুটি আমার বলা টলা শেষ, তো সবই বলে দিলাম। পারফেকশনের জন্য বলছি, যা কেউ তোমাকে বলবে না। তবে জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য রাবি চবি বিসিএস এর, রাবি চবি পানকড়ি কোশ্চেন ব্যাংক, বিসিএস এর প্রফেসর কোশ্চেন ব্যাংক, চবি বি প্লাস ডি ইউনিট, রাবি ইউনিট, এই ব্যাখ্যা যেগুলো আছে, কোশ্চেন যেগুলো আছে এখান থেকে কপি করা হয় ভাই, বিশ্বাস কর, বিশ্বাস করা লাগবে না, যা আমার পেইড ব্যাচে যারা আছে তারা বিশ্বাস করলেই হবে। আর আমি এক্সাম শেষে প্রুফ দিয়ে দেবো, শেষ কাহিনী শেষ। আর ভাবি তুমি যদি এত কিছু করার পর একটু টাইম পাও, তাহলে তুমি ঢাকা ভার্সিটি যে বি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আছে, পানকড়ি কোশ্চেন ব্যাংক, এর মধ্যে ডির কোশ্চেন আছে, এগুলো তুমি শেষ করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ, তাহলে কোনো টেনশন করতে হবে না। ওকে ফাইন, এগুলো শেষ। তারপর এই যে ইংলিশ 10টা গিফট ক্লাসের কথা তো বলে দিছি, ভিডিওতে লাইক তুমি দিয়ে ফেলছো, এক কথা দেখো তুমি পজ করে আমাকে স্ক্রিনশটে ভিডিও নিয়েও ফেলছো, আমি জানি, কারণ ভিডিওটা কত অ্যাট্রাকটিভ ছিল তুমি জানো। আর জাহাঙ্গীরনগরের জন্য আমি মনে করি শুধু যারা যাবে এক্সাম দিবা, এই যে যাবে এই কোর্সটা তোমার জন্য পারফেক্ট হবে। আর যারা মনে করবা যে না যাবির পর আমি অন্য ইউনিভার্সিটি এক্সাম দিব, শুধু রাবি চবি আছে, শুধু চবি আছে, শুধু রাবি ফাউন্ডেশন আছে, শুধু ইংলিশ আছে, গুচ্ছ খুবই খুবই আছে। ও আচ্ছা, গুচ্ছ নিয়ে তো নতুন নাটক রে ভাই, গুচ্ছ নাকি সবগুলো আমার একসাথে থাকবে, মানে আমি কিতার মধ্যে জল ঢালতেছি, আমি কিতার মধ্যে তেল ঢালতেছি ভাই, এত কষ্ট করে গুচ্ছর জগন্নাথ ভার্সিটি, খুলনা ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন খুঁজে খুঁজে বের করলাম, সার্কুলার ভিডিও বানালাম। ভাই ভাই কি দরকার ছিল স্টুডেন্টের আবেগ নিয়ে খেলার, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তাই আমি খুলনা ভার্সিটি নিয়ে জগন্নাথ ভার্সিটি নিয়ে আমি এখন কোশ্চেন অ্যানালাইসিস ভিডিও দিচ্ছি না, বাট ওই ভেড়া আলাদা পরীক্ষা হবে কিনা এটারই কোনো বিশ্বাস নেই। কি বানাবো বলো, টাইম নষ্ট করে লাভ আছে? তাছাড়া রাবি চবিনে ভিডিও বানাই, এটা যেহেতু পরীক্ষা হবে তুমি এটা একটু দেখো। ওকে, এবং ইতিহাসের সবচেয়ে কম পেমেন্টের ফাউন্ডেশন কোর্স, একদম প্রথম থেকে কমপ্লিট। আমাদের কোর্সের স্পেশালিটি কি জানো? সবাই তোমাকে এই পেমেন্টে ভর্তি নিবে, মানে ফেসবুক লাইভে ক্লাস নিবে, আমাদের ওয়েবসাইট বিল্ড হচ্ছে, আমরা তোমাকে গুগল মিটে ক্লাস নিব, আনমিউট করে কোশ্চেন করতে পারবা, ক্লাস রেকর্ডিং থাকবে, সব ম্যাটেরিয়াল সাজানো থাকবে ইনশাআল্লাহ। A to Z সব মিলেই উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের টিম, ইনশাআল্লাহ তোমরা আমাদের পাশে থাকো। আমরা এবার ম্যাসেজ সাকসেস দেখাবো। আমি চাই যে কোনো ভার্সিটিতে ফার্স্ট আমাদের হোক, যে কোনো ভার্সিটি থেকে আমাদের এখানে যদি তুমি ফার্স্ট হও আমাদের প্ল্যাটফর্ম থেকে যাও, সাজেক বা কক্সবাজারের তুমি প্লাস তোমার গার্ডিয়ান, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওকে, তুমি প্লাস তোমার গার্ডিয়ানের ট্যুর প্যাকেজ একদম আমাদের থেকে গিফট স্পন্সর থাকবে। আমি আবির মাহমুদ কথা দিচ্ছি, তুমি এটা রেকর্ড করে রাখো। ওকে, আর মেন্টর প্যানেল দেখো, আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটি টপার আছে, ঢাকা ভার্সিটি টপার আছে, রাজশাহী ভার্সিটি IBA টপার আছে, প্লাস চট্টগ্রাম ভার্সিটিতে তো আমরা আছি। এবং মজার কথা, এই মাঝখানে 3 মেন্টর আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল ভাই, এখন তারা মেন্টর। সো এবং তারা ট্রিপলেট, তারা সবগুলো সব জায়গায় চান্স পেয়েছে, বুঝছো, যেখানে যেখানে পরীক্ষা দিয়েছে। তো এটা হলো আমাদের সাকসেস লিস্ট, আমরা তোমাকে সব দিয়ে দিচ্ছি। আর এটা হলো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি ব্যাচ লিংক দেওয়া আছে, যেখানে আমরা এই ভিডিওগুলো ডেইলি আপডেট দিই। তুমি একটু নিজের প্রয়োজনে অ্যাড হয়ে থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। উইল অ্যান্ড টেক প্ল্যাটফর্ম থেকে আবির মাহমুদ ছিলাম। নতুন কোর্সগুলোতে ভর্তি হতে ভুলেও না, তোমার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। তুমি আমার এখানে ভর্তি হয়ে সব ভুলে যাও, তুমি আমি যা বলবো সেটা পড়বা, চান্স না পেলে আমাকে দোষ দিয়ে দিবা। আর কোনো কথা আছে এর চেয়ে বড় কথা? গতবার 315 জন এইভাবেই চান্স পাইছে, 620 স্টুডেন্ট আমাদের ছিল না, 50% অ্যাকিউরেসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া রাখো।